এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়িটাকে তছনছ করে দেয়। বাড়িতে ভালো ভালো জিনিসপত্র কেটে দেয়। অনেক সময় এই ইঁদুর আমাদের খাবারের মধ্যেও মুখ দেয়। যদি কোনো সময় আমরা খাবার খুলে রেখে দিই তো ইঁদুর চট করে এসে মুখ দিয়ে দেয়। আর এই ইঁদুর থেকে বিরক্ত হয়ে বাজার থেকে আমরা কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি আর ইঁদুরকে এইভাবে মেরে ফেলি। কিন্তু ইঁদুরকে এভাবে না মেরে তোমরা যদি ইঁদুরকে বাড়ি থেকে সারা জীবনের মতন 100 বছরের জন্য তাড়িয়ে দিতে চাও তাহলে আজকে আমার ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো। ইঁদুরকে মারার কোনো প্রয়োজনই পড়বে না। ইঁদুর তোমাদের বাড়ি থেকে ঝট করে বেরিয়ে যাবে। 1 থেকে 2 বার এই টিপসটা যদি প্রয়োগ করো তাহলে বাড়িতে একটা ইঁদুর দেখতে পাবে না পুরো 100 বছর পর্যন্ত। তো তোমরাও যদি এই ইঁদুর থেকে খুবই বিরক্ত হয়ে গেছো আর এই ইঁদুরের বিরক্ত হয়ে তোমরা কি করবে খুঁজে পাচ্ছ না, বিষ এনেও দেখলে যে ইঁদুর মরে যাচ্ছে তবুও সব ইঁদুর বেরিয়ে যাচ্ছে না, খাঁচাও সব ইঁদুর ঢুকছে না, 1-2টো ইঁদুর ঢুকছে, তাহলে আজকে আমার টিপসটি অবশ্যই প্রয়োগ করো। একটাও ইঁদুর বাড়িতে থাকবে না। একটা ইঁদুর যদি এই টিপসটি খায়, যদি এই ওষুধটি যেটা আমরা বানাবো, সব ইঁদুরই বেরিয়ে যাবে। তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ পুদিনা পাতা। আর এই পুদিনা পাতা যে স্মেল সেটা ইঁদুরের একদমই পছন্দ নয়। আমরা বাগানে তো পুদিনা পাতা লাগাই বা বাগানে আমরা নানান রকম সবজি লাগাই, দেখবে ইঁদুর খেয়ে নেয়। টমেটোর হোক, আলু হোক, এগুলো লাগালে ইঁদুর খেয়ে নেয়। কিন্তু পুদিনা পাতা কখনো দেখেছো ইঁদুরকে খেতে? কেননা ইঁদুরের এই পুদিনা পাতা কখনোই সহ্য হবে না। কিন্তু পুদিনা পাতার যে স্মেল ইঁদুর কখনোই সহ্য করতে পারে না। সেজন্য পুদিনা পাতা দিয়ে আজকে আমরা ইঁদুরকে তাড়াবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন। আর এই রসুনেরও যে স্মেল হয় সেটাও কিন্তু ইঁদুরের একদমই পছন্দ নয়। সেজন্য পুদিনা পাতার সঙ্গে রসুন অবশ্যই ইউজ করবে। আর তার সাথে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। একদম ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নেবে, যাতে ইঁদুর খেয়ে ইঁদুরের পেট, মুখ, পোন সবই যেন জ্বলতে লাগে, সেই রকমই কিন্তু নিতে হবে। তো ভালো করে এই 3টে জিনিসকে থ্যাতো করে নেবে। এইভাবে ভালো করে একটা হামাদিস্তার সাহায্যে এই 3টে জিনিসকে থ্যাতো যদি করে নাও, ইঁদুর তোমাদের বাড়িতে দেখবে এর গন্ধেই চলে যাবে। এর থেকে যে একটা স্মেল বেরোবে সেই গন্ধ যদি ইঁদুরের নাকে পৌঁছায় তাহলে সেই স্মেলেই কিন্তু ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো চলো, এইভাবে যদি ইঁদুর না বেরোয় তাহলে এটাকে ভালো করে থ্যাতো করে নেওয়ার পরে আরেকটা জিনিস করতে হবে। এখানে নিতে হবে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ আটা। তো এইভাবে কিছুটা পরিমাণ আটা নিয়ে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিতে হবে। আর চিনি দিয়ে তারপরে সামান্য জল দিয়ে এটাকে যেমন আমরা আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। তো এইভাবে আটা মাখা হয়ে গেলে তারপরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আর এই ছোট ছোট লেচি কেটে নেওয়ার জন্য কেটে নিলেই এটা খেয়ে ইঁদুর কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে। এই আটা চিনি কিন্তু ইঁদুরের খুব প্রিয় জিনিস। সেজন্য প্রথমে ইঁদুরকে প্রিয় জিনিসই খাওয়াতে হবে, তারপরে ইঁদুরের যে অপ্রিয় জিনিস সেটা খাওয়াতে হবে। তো প্রথমে এইভাবে আটার ছোট ছোট লেচি তৈরি করে নেওয়ার পরে তারপরে এইভাবে হাত দিয়ে গোল করে ছোট বাটির শেপ দিয়ে দিয়ে তারপরে এই যে আমরা থ্যাতো করলাম লঙ্কা, রসুন আর যে পুদিনা পাতা, সেই 3টে জিনিসকে এর মাঝখানে রেখে এরপরে এইরকম গোল শেপ দিয়ে দিতে হবে। আর এইভাবে সব আটার মধ্যে এই থ্যাতো জিনিসটা ঢুকিয়ে দিলে আর ইঁদুরের মুখে যদি আসে তাহলে ইঁদুর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে কোন দিকে পালাবে সেই পথ পাবে না। তো ইঁদুরকে যদি না মেরে বাড়ি থেকে সারা জীবনের মতন তাড়িয়ে দিতে চাও তাহলে এই টিপসটি একবার হলেও প্রয়োগ করে দেখতে পারো। টিপসটা এতই কাজের যে একবার প্রয়োগ করলে ইঁদুর যদি খায় তাহলে দ্বিতীয়বার তোমাদের বাড়িতে আশা করি আর ঢুকবে না। কেননা ইঁদুর জানে সে কোন বাড়িতে কি খেয়েছে। ইঁদুরের স্মরণশক্তি কিন্তু খুব বেশি। সেই জন্য ইঁদুর যে বাড়িতে যে জিনিস খায় সেই বাড়িতে সে ঢোকার চেষ্টা করে। কোনো বাড়িতে যদি আলু, গম, চাল বেশি থাকে বা ইঁদুর সে সুযোগ পায় খাওয়ার, তাহলে দেখবে সেই বাড়িতে সে ঢোকে।
আর কোনো বাড়িতে খাবার না থাকলে এক দুবার ঢুকে গিয়ে তারপরে আর সেই বাড়িতে ঢুকতে চায় না। তো সেই জন্য এগুলো যখন দেবে তখন বাড়িতে যেন অন্য খাবার না থাকে, শুধুমাত্র এই খাবারগুলোই যেন ইঁদুরের জন্য থাকে। তো চলো, এগুলো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। তো তোমরা এর থেকে বেশিও বানিয়ে নিতে পারো, আবার কমও বানিয়ে নিতে পারো। এবার যেখানে যেখানে মনে হচ্ছে ইঁদুর আসছে বা ইঁদুর আসতে পারে সেই জায়গাগুলোতে দিয়ে দিতে হবে। বিশেষ করে রান্নাঘরে তো দিতেই হবে, কেননা রান্নাঘরে ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেশি থাকে। রান্নাঘরে তো আমরা খাবার রাখি, আর কোনো কারণে কোনো খাবার পড়েও থাকে, তখন দেখবে ইঁদুর চট করে এসে সেই খাবারে মুখ দেয়। তো রান্নাঘরে তো অবশ্যই 2-3টে এইভাবে দিয়ে দেবে। আর তারপরে বাদবাকি যে যে জায়গাগুলোতে মনে হবে, যে যে রুমগুলোতে মনে হবে যে ইঁদুর আসবে বা ইঁদুর আসতে পারে, সেই রুমগুলোতে এক একটা করে দিয়ে দিবে। আর এই কাজটা রাতেই করবে, যাতে ইঁদুর আরামসে এসে খেতে পারে। আর এই খাবার দেওয়ার পরে বাড়িতে কোনো রকম জল রাখবে না, আর অন্য খাবারে যেন বাড়িতে না রাখে। পুরো বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই খাবারগুলো দেবে। আর দেখবে যদি ইঁদুর একবার খেয়েছে, তাহলে ইঁদুর বুঝতে পারবে সে যে কি খেলো। সে এটা খাওয়ার পরে কোন দিকে যে পালাবে সেই পথই পাবে না। তো বাড়িতে যদি ইঁদুর খুবই বিরক্ত করছে, ইঁদুর থেকে খুবই বিরক্ত হয়ে গেছো, বুঝতেই পারছো না কি করবে, তাহলে এই টিপসটি একবার হলে প্রয়োগ করে দেখতে পারো। আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো, আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।